ব্যাপার, কোনো হাওয়া দিচ্ছে না, কেউ নেই এখানে। এটা পড়লো কিভাবে? পড়ে গেছে হয়তো কোনোভাবে। ছাড়ুন না, ভেতরে আসো। না, তা নয়, এত ভারী একটা জিনিস কারো ধাক্কা না লাগলে বা হাওয়া না দিলে তো পড়তে পারে না। যদি কেউ এসে থাকো এখানে, এত তাড়াতাড়ি গেল কি করে কি জানি। স্ট্রেঞ্জ। শুনুন না, বাগানটা কি সুন্দর। চলুন না দুজনে হাঁটতে হাঁটতে কথা বলি। দাদু ভাই, এক্ষুনি বাইরে এসো। ঠাম্মি ডাকছে, আমি আসছি। বারবার তুমি আমার হাত ফসকে এভাবে সরে যাবে কিঞ্জল? সেটা তো হতে পারে না। কি হচ্ছে ঠাম্মি, বলো। সে প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। তোমার সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে আমার ঘরে এসো, এসো আমার সঙ্গে। সত্যি তো, এত ভারী একটা জিনিস হঠাৎ পড়ে গেল কি করে? এমনি এমনি তো পড়ে যাওয়ার কথা নয়। দেখি তো গিয়ে ওখানে কিছু আছে কিনা। কে তুই? কে? কি হলো, অবাক হচ্ছ বুঝি? আমি কিন্তু আর অবাক হচ্ছি না, নিজের সাপ থেকে মানুষ আর মানুষ থেকে সাপ হতে দেখে। কারণ এখন আমি বুঝে গেছি, আমিও তোমাদের মতো নিজের ইচ্ছে রূপ বদলাতে পারি। আমি একজন ইচ্ছেদারী সাপ, তোমাদেরই একজন, সাপ জাতের একজন। কিন্তু আমি তোমাদের একজন হয়েও তোমাদের মতো নই। আমি বাবা নীলকণ্ঠের ভক্ত, তেনার একনিষ্ঠ পূজারী। বাবার ভক্ত হয়ে আমি কারো অনিষ্ট করার কথা ভাবতেও পারিনি। বাবা নীলকণ্ঠ আমায় কি কাজে পাঠিয়েছেন জানো? মানুষের সেবা করতে, উপকার করতে, তাদের বিপদ থেকে রক্ষে করতে। বাবা নীলকণ্ঠের আদেশ আমি মেনে চলবই। তার আদেশ মানা থেকে আমারে কেউ আটকাতে পারবে না। কারো অনিষ্ট পঞ্চমী করবে না, আর কাউরে করতেও দেবে না। আর যার অনিষ্টই তুমি আটকাও না কেন, কিঞ্জলের অনিষ্ট তুমি আটকাতে পারবে না। কিঞ্জল আমার সাথে বিয়েতে মত দিয়েছে, আমার চোখের দিকে তাকিয়েও মুগ্ধ হয়ে গেছে। আমাকে সুন্দরী, বুদ্ধিমতী, ডিগনিফাইড বলেছে। আমাকে ওর পছন্দ হয়েছে। আর 3 দিন পরে আমাদের বিয়ে। কি করবে তুমি? 3 দিন মানে কিন্তু হাতে এখনো অনেকখানি সময় আছে। তার মধ্যে পঞ্চমী নিজের বাবারে উদ্ধার করবে, আর এ বেও আটকাবে। যে করেই হোক আমি কারো ক্ষতি হতে দেব না। এটা পঞ্চমীর প্রতীক। এত
দূর পঞ্চমী আমাকে শাসাচ্ছে। ও জানে না আমার বিষের কি ভয়ানক জোর। কিঞ্জলকে মারতে যখন আমি এই বাড়িতে এসেছি তখন কারো সাধ্য নেই আমার হাত থেকে ওই কিঞ্জলকে আর এই পরিবারকে বাঁচায়। যে মেয়ে তোমার জন্য একের পর এক বিপদের মুখোমুখি হয়েছে, তোমাকে বাঁচাতে নিজের ঘর বাড়ি ছেড়ে এই শহরে এসে থাকতে দুবারও ভাবিনি, যে মেয়ে তোমার জন্য বাড়ির সকলের লাঞ্ছনা গঞ্জনা সব সহ্য করেছে, তাকে ভুলে তুমি চিত্রাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে দাদু ভাই? এত পরিবর্তন তোমার! ওই রূপ দেখেই বুঝি ভুলে গেলে? ঠাম্মি, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। বিশ্বাস করো, আমি বিয়েটা করতে চাই না, কিন্তু মা আমাকে নিজের মাথার দিব্যি দিয়েছে। আমি যদি বিয়েটা না করি মা হয়তো কিছু করে বসবে। বড় বাবা তো আগেও কতবার জ্ঞান হারিয়েছে, কত কি করেছে তোমাকে কত শোনাবার জন্যে। এবারে দিব্যি যে সেরকম নয় সেটা কে বলতে পারে? আমি জানি ঠাম্মি, সবটা বুঝতে পারছি, কিন্তু এবারে আমার ভয় করছে। দিদিভাইয়ের সাথে এই দুর্ঘটনা হওয়ার পরে মা কিরম মরিয়া আর একরকম হয়ে আছে। আমার সত্যি ভয় লাগছে যে বিয়েটা না করলে মা হয়তো ভালো মন্দ কিছু করে বসবে। আমার যে তোমার আর নাত বইজনে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে দাদু ভাই। চিত্রার সাথে তোমার বিয়ে হলে সেটা ঠিক হবে না। আমার মন বড় কু গাইছে। মা, মা! হ্যাঁ, কি হলো? ও মা, পঞ্চমীকে দেখেছো? না তো। এসেছে না, কি হয়েছে? উনি পঞ্চমী তো বাড়িতে কোথাও আছে। না, সারা বাড়িতে পঞ্চমীকে কোথাও খুঁজে পাইনি, তাই তো এই ঘরে দেখতে এলাম। এ, কোথায় গেল মেয়েটা? জানি না, একে তো মেয়েটা অসুস্থ, তার উপরে নিজের চোখে কিঞ্জলকে অন্যের হয়ে যাওয়া দেখে হয়তো মেনে নিতে পারেনি কষ্টটা, তাই হয়তো চলে গেছে। কোথায় চলে গেলেন পঞ্চমী? কোথায়? বাবু আমারে খুঁজে না পেয়ে এতখানি ব্যাকুল হচ্ছেন? কে হই আমি আপনার? আপনি তো আমারে কখনো বউ বলে স্বীকারই করেননি। বারবার কেন চলে যাচ্ছেন? কেন হারিয়ে যাচ্ছেন বারবার? এই বিয়েটাই তো হয়নি, সিঁদুর পরাননি আপনি আমায়, রং লাগিয়েছিলেন, এসব তো আপনি আমায় বলেছেন। তাও আমারে খুঁজে না পেয়ে এত অস্থির কেন হচ্ছেন আপনি? আমি হারিয়ে গেলে আপনার কি যায় আসে? পঞ্চমীর প্রতি এত টান কিসের কিঞ্জলের? আমার বয়সেও পঞ্চমীকে কেন বলতে পারছে না কিঞ্জল? কেন? পঞ্চমী, তোমায় কিঞ্জলের মন থেকে দূর হতে হবে, হতেই হবে। পঞ্চমী।